আমরা বাধা দিচ্ছি, আমাদেরকে ওরা বাধা দিচ্ছে। বেশ করেছি। ফর্ম 7 জমা দিলে তদন্ত করার দায়িত্ব এই ইয়ারোর তৃণমূলের নয়। প্রতিবাদ হচ্ছে আজকে আরএসএস এর পক্ষ থেকে, রাষ্ট্রীয় বড় সামাজিক সংগঠন, আদর্শবাদী সংগঠন, হিন্দুদের প্রাণের সংগঠন, নেশান ফার্স্ট মন্ত্রে দীক্ষিত সংগঠন, সবচেয়ে সেবামূলক কাজ এই সংগঠন করে, তারা আজকে শান্তিপূর্ণ বিক্ষোভ করছে, আমি টিভিতে দেখলাম। আজকে আমি কৃষ্ণনগর দক্ষিণে আপনাদের এই গুরুত্বপূর্ণ ধুবুলিয়া জাতীয় সড়কের পার্শ্ববর্তী এখানে সমাবেশ করছি। আমাকে এখন অবধি বিরোধী দলনেতা হিসেবে এই 5 বছরে 104 বার কোর্টে যেতে হয়েছে। এই সভাটা আমি অর্জুনদার কাছ থেকে পুলিশের এবং এসডিওর মাইক ব্যবহারের অনুমতি পাওয়ার পরে দেখলাম যে শুধু পরিবর্তন জনগণের মধ্যে হয়নি, পুলিশ এবং প্রশাসনের মধ্যেও পরিবর্তন এসেছে। তাই আজকে আমি এখানে হাইকোর্ট ছাড়া অনুমতি নিয়েই সভা করছি বা সভার অনুমতি পেয়েছি। হ্যাঁ, কিছু কিছু আমাদের হিন্দু লোকজন, সাধারণ লোকজন, ভারতীয়দের অসুবিধা হচ্ছে, তাদের হিয়ারিং এর নোটিশ হচ্ছে। এর জন্য দায়ীকে আমি বলবো ইলেকশন কমিশন দায়ী নয়, দায়ী হলো মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন টিএমসির প্রশাসন। আপনারা জানেন বিহারে যখন এসআইআর হয় রাজ্য সরকার সম্পূর্ণ সহযোগিতা করে, তারা বিএলও, ইআরও সমস্ত রকম সাপোর্ট দেয় এবং 4 মাসের জন্য বিহার সরকার 1000 ডাটা এন্ট্রি অপারেটর দিয়েছিল। আজকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এবং তার সিও পশ্চিমবঙ্গ সরকারকে একাধিকবার চিঠি লিখে 1000 ডাটা এন্ট্রি অপারেটর 4 মাসের জন্য চেয়েছিল। মাত্র 4 থেকে 5 কোটি টাকা সরকারের খরচ হতো। কিন্তু এই মুখ্যমন্ত্রী, এই সরকার এত দাম্ভিক, এরা বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী মুসলিম, রোহিঙ্গা এবং মৃত ভুয়া ভোটারকে বাঁচানোর জন্য এরা ডাটা এন্ট্রি অপারেটর দেয়নি। আজকে ডাটা এন্ট্রি অপারেটর না দেওয়ার ফলে তার নাম DAS হয়ে গেছে, কারো RAY রায় হয়ে গেছে, কার আই জায়গায় ওয়াই হয়ে গেছে। এইভাবে সমস্যা কিছু তৈরি হয়েছে। আমি তারপরেও বলবো জনগণকে, ভারতীয়দের, এটা রাষ্ট্রের লড়াই। পটতলাতে নাকি জেলা পরিষদ নজরুল বিশ্বাস কালো পতাকা দেখাবে। আমি গাড়ির কাঁচ নামিয়ে আস্তে আস্তে আসলাম, ছিল গোটা কত, কিন্তু দেখে সাহস করলো না। আমি ঠিক করেছিলাম আজকে যদি কালো পতাকা দেখাতো আমি সোজা ধুবুলিয়া থানায় ঢুকতাম, সারা রাত্রি থাকতাম। যেমন চন্দ্রকোনা রোডে পুরুলিয়া থেকে ফেরার সময় আমাকে আক্রমণ করে, যেখানে আক্রমণ করবে থানাগুলো প্রস্তুত থাকবেন, আমি সেই থানাতে রাত্রি যাপন করব, ছাড়ার কোনো সিন নেই। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।